হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে একইভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর আজকে এই রেসিপিটি হচ্ছিল মজাদার একটি মাছের মুড়ো দিয়ে শাকের ঘন্ট। ইন্টারেস্টিং না? আই নো ইটস ইন্টারেস্টিং। তো আশা করি আজকের এই হেড কারির রেসিপি উইথ দিস মোস্ট ডিলিশিয়াস bottle gourd leaf curry recipe. So I hope this simple and easy curry recipe will give you better insights. So let's get started. তো আমরা কথা না বাড়ি চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি জাম আলু, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি রসুন কুচি করে নিয়েছি। আর যেহেতু বলেছি বন্ধুরা এখানে লাউ শাক আছে, তো দিস ইস বটল গড লিফ অ্যান্ড দ্য স্টিম। আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং বাছাই করে রেখেছি। আর এখানে আছে মাছের মাথা। এখানে ছিল তোমার রুই মাছের মাথাও দিতে পারো, কাতলা মাছেরও মুড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখানে কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো কনভিনিয়েন্ট নিয়ে ব্যবহার করে রান্না করবে। তো এখন চলে যাচ্ছি মাথার ম্যারিনেশনেতে। তো এখানে আমি প্রথম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এটাকে খুব দলিত মতিত করে ভালো করে ম্যারিনেট করব। যতটা ভালো ম্যারিনেশন হবে অত ভালো কিন্তু টেস্টও হবে এবং সুন্দরভাবে ফ্রাইও হবে। কারণ মশলা কিন্তু ভালোভাবে না পড়লে কিন্তু সেই জায়গাটা অনেকটা পানসে লাগে। তো অফকোর্স এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ম্যারিনেশন করার সময়। তো আমি এখানে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। দেন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি এবং তেলটি ভালো করে গরম হয়ে গেলে সেই ম্যারিনেট করে রাখা মাছের মাথাটি আমি দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য। তো আমি একটি বড় ফ্রাই প্যান নেওয়াতে আমি এখানে দুটো স্লাইসই আমি দিয়ে দিচ্ছি। দুটো সাইডে আমি ভালো করে ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত এটা ডেজার্ট কালারে পরিণত না হচ্ছে। ডেজার্ট কালার মানে হচ্ছে আনলেস ইটস টার্ন ইনটু দ্য গোল্ডেন ব্রাউন কালার। তো আই উইল ফ্রাই ইট টিল দ্যাট মোমেন্ট। তো এমন করে সুন্দরভাবে একটু বাদামি রঙে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে অন্যটি পাত্রে স্থানান্তরিত করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে আমি এখানে 10 থেকে 15 সেকেন্ডের মতো সুন্দর করে ভাজা করে নিব। আর বাই দিস টাইমে আমি একটি মানে শুকনো মরিচটা যেহেতু ভাজা হয়ে গেছে এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো এভাবে 20 সেকেন্ড আমি এখানে ভালো করে রসুনটা ভাজা করে নিচ্ছি। এর থেকে বেশি চলে গেলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজের কুচি, দিয়ে দিচ্ছি জাম আলু। আশা করি বন্ধুরা আপনারা জানেন জাম আলু সম্পর্কে, তো এখানে নতুন করে ব্যাখ্যা দেবার কোনো প্রয়োজন পড়বে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এবং এটাকে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। তো এবার 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় মশলা হিসেবে দিচ্ছি প্রথমে সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সেই রয়ে যাওয়া মশলার জল, যেটা দিয়ে আমি ভালো করে মাছের মাথাটা ম্যারিনেট করেছি। তো সেই জল মশলার মধ্যে সামান্য জল মিশিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি।
আর দিয়ে এভাবে করে আমি 3 থেকে 4 মিনিট কষাবো। বাই দিস টাইমে আমি এখানে সেই লাউ পাতা এবং তার স্টিমগুলো দিয়ে দিব, মানে হচ্ছে লাউ পাতা এবং তার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। যেহেতু তোমরা জানো বন্ধুরা, শাক কিন্তু প্রথমে অনেক বেশি মনে হলো, যখন এটাকে ভালো করে মিক্স করবো তখন একদম মজে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছিলো অনেক শাক, কিন্তু যেমনি আমি এটাকে একটু উলটপালট করেছি, ফ্লিপ করেছি, তখনই একদম পুরো চিপসে গিয়েছে। তো স্লোলি স্টিডিলে আমি এখানে অ্যাড করেছি। একবার সব দিলে তখন এটা উপচে পড়ার মতো লাগে। দেন আমি এটাকে কভার করে দিয়েছি। তো কভার 2 থেকে 3 মিনিটের মতন করার পর দিস ইজ দ্য লুক। তো এভাবে করে আমি এটাকে এপিট ওপিট করে আবারও নাড়াচাড়া করে দিয়েছি, যাতে সম্পূর্ণভাবে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায়। আর পাতাগুলো তো সেদ্ধ তো তার আগেই হয়ে যাবে, ডাটাগুলোর জন্য মেনলি এখানে টাইমটা বেশি নেবে। তো এ পর্যায়ে দিচ্ছি প্রায় বেশ খানিক কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আমি এখানে 7 থেকে 8টি দিয়েছি, তোমরা তোমাদের ঝালের মাত্রা অনুসারে তোমরা এখানে কাঁচা লঙ্কার চেরা ব্যবহার করবে। দিয়ে এটাকে আবার ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দিব মাছের মাথা, দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটের পর আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর তার সাথে আমি কিন্তু মাছের মুড়োটাকে ভেঙে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। কারণ আস্ত থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর যেহেতু বলেছি এটা শাকের ঘন্ট, তো অফকোর্স সেটা একটু মাখা মাখা হবে এবং একটু মিক্সড হবে। তো আমি এটাকে ভালো করে ভেঙে মিক্স করে দিয়েছি। আর এভাবে করে আমি আরও 3 থেকে 4 মিনিট এভাবে করে আমি খোলা চালে করে ভেঙে আমি এটাকে মিক্স করে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু পরীক্ষা করে দেখলাম যে ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা, বাট সিদ্ধ হয়নি। তো এই কারণে আমি আরও 3 থেকে 4 মিনিটের মধ্যে ঢেকে দিয়েছি। অ্যান্ড 3 থেকে 4 মিনিটের পর দিস ইজ দ্য ফাইনাল আউটকাম, ইটস কমপ্লিটলি রেডি। শাক রান্না করা সবচেয়ে ইজি, কিন্তু তার মধ্যে যদি মাছ হয় তাহলে সেটা আরও বেশি ডিফারেন্ট টেস্ট দেয় এবং মাছ রান্নার জন্য যতটুকু সময় নেয়। তো আশা করি বন্ধু তোমাদের এই লাউ শাকের ঘন্ট রেসিপিটি খুব ভালো লেগেছে, এবং কার কেমন লাগলো অবশ্যই মন্তব্য সেকশনে জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহের কারণ হয়ে থাকে এবং আমাদেরকে এনথুজিয়াজম দেয় প্রতিনিয়তটাকে কন্টিনিউ করার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইল, এবং লাইক করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। আর আশা করি এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে খেলে খুবই দুর্দান্ত লাগবে। তো আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।